হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এটা হচ্ছে আমার দার্জিলিং প্রি ওয়েডিং শ্যুটের লাস্ট পার্ট। সো আজকে আমরা সকাল সকাল সবাই উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আজকে আমাদের চলে যেতে হবে দার্জিলিং। এখানে কিছু শ্যুট আছে, এখানে শ্যুটটা কমপ্লিট করে দার্জিলিং গিয়ে কিছু শ্যুট আছে, সেটা কমপ্লিট করে চলে যাব বাড়ি। তো ওর জন্য আমরা সকাল সকাল উঠে পড়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টের নিচের দিকে পার্ট। এই যে লাল ঘরটা, এখানে থাকে হচ্ছে আমাদের কেয়ারটেকার আর কুক। কথাটা কেন বললাম আর রুমটা কেন দেখালাম, এটা তোমাকে আমি একটু বাদে বলছি তোমাদেরকে। থ্যাংক ইউ। নাও কোনটা নেবো? এটা নেবো। না, দিয়ে খাও। টেস্টি হবে তো? মনে তো হচ্ছে ভালোই হবে। ভাই কষ কষ এই যে আমাদের সকালের চা বিস্কুট ব্রেকফাস্ট সব একসাথে দিয়েছে, তার কারণ আমরা যেহেতু অনেক লেটে উঠেছি, দ্যাটস ওয়াই আমরা বললাম সব কিছু একসাথে প্রোভাইড করে দিন, আমরা একসাথেই খেয়ে বেরিয়ে যাবো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সেটাই তো বললাম। এই যে আজকে আমাদের ক্যাটারিংয়ের ছেলে ফটোগ্রাফারের থেকে ক্যাটারিংয়ে ফিরে গেছে আবার। শ্যামনগরে গিয়ে ওকে আমরা একটা ঘুগনির দোকান খুলে দেবো। ফেলে দিচ্ছি যাদের। কি করছিস, তোর ঘুগনির দোকান চলবে না? নিয়ে দোকান করতে গেলে একটু হয়। ধনেপাতা কার? না কিছু লাগবে না। আমার পেঁয়াজটা দে ভাই। ধনেপাতা কার? ধনেপাতা লাগবে না। দেবো? খেলি জীবনে। তুই পুরো লঙ্কাটা খেয়ে নে। এই ভাই ব্রেকফাস্ট আমি লঙ্কা। কিছু লাগবে না শুনে। ব্রেকফাস্ট করে কি বেরিয়ে যাবো? হ্যাঁ। এক সেকেন্ড বসবো না আমি তো যাবো। গাড়িতে বসবি আবার কি? বললাম না আমাদের সকাল সকাল শ্যুট ছিল, তো সেটা একটুখানি আমরা সবাই এত লেজি হয়ে গেছিলাম, সেই কারণে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর আমার বড় ওইদিকে তাড়া দিচ্ছিল, তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে এই আমাদের হোমস্টেটা থেকে এখন বেরালে। আর এই যে হোমস্টের পেছনের পোর্শনটা দেখছো, এখানেই রাত্রে ঘটেছিল ঘটনা, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের সাথে এমন কিছু ঘটেছে যেটা বলবো। আর এই পাহাড়ি রাস্তা এত সরু, আর আমাদের হোমস্টেটা ছিল সেখানের রাস্তাটা অসম্ভব ন্যারো লেন ছিল, তো অনেক কায়দা কানুন করে গাড়িটাকে বার করতে হচ্ছিল। আর এবার যেটা বলি, গল্পটা বলি, সেটা হচ্ছে আমরা তো রাত্রিবেলা তোমরা দেখিস আমরা সবাই রাতে ডিনারটা করলাম, মানে ওটা ছাদেই ছিল, রুফটপের ওখানেই ছিল। তো ডিনার করে আমরা সবাই রাত্রিবেলা যেটা হয় সবাই মিলে গল্প আড্ডা এগুলো চলছে। সো কনস্ট্যান্ট আমরা গল্প করে যাচ্ছি, তখন রাত্রি মেবি 11টা বাজে, হ্যাঁ 11টা বাজে, সবাই একসাথে এক রুমে রয়েছি, আমরা গল্প করছি। এবার হট করে না ফার্স্টে আমি আওয়াজটা পাই যে ছাদ দিয়ে মনে হচ্ছে কেউ হাঁটছে। তো আমি আমার বরকে বললাম, শোন ছাদ দিয়ে না কেউ হাঁটছে। এবার ও বলছে না না কেউ হাঁটছে না। এবার যেটা জেনারেলি হয় সবাই মিলে একসাথে থাকলে তো ভয় লাগার কথা না না। এবার বাট আমার হাজব্যান্ড বুঝতে পেরেছিল ব্যাপারটা কী, ওর আবার মানে এই সব ক্ষেত্রে একটু সেন্সটা বেশি। তো মানে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রে, হয়তো অনেকেই বলবে জাস্ট নর্মাল এক্সপিরিয়েন্স, বাট আমি যেহেতু ভূতে প্রচণ্ড পরিমাণ ভয় পাই, আমার কাছে এগুলো মারাত্মক এক্সপিরিয়েন্স। সো যাই হোক, এবার এই যে এখানে একটু বলে রাখি, এখানে আমরা এখন যাচ্ছি আপার সিটংয়ের দিকে আমাদের শ্যুটটা করতে। তো চলো কন্টিনিউ করি গল্পটা। সেটা হচ্ছে সারা রাত এরকম হাঁটার আওয়াজ পাই। পরের দিন সকালবেলা যখন এবার আমরা সবাই একসাথে শুয়ে পড়ি, আর আমাদের যারা ক্লায়েন্ট ছিল তারাও গল্প টল্প করে তাদের পার্সোনাল রুমে চলে যায়, আর আমরা চারজন একসাথেই গল্প করতে করতে এক রুমে সেদিনকে শুয়ে পড়ি। তো যাই হোক, এবার আমি তো সারা রাত আওয়াজ পেয়েছি, আমার হাজব্যান্ডও পেয়েছে, আর বাকি যে দুজন ছিল তারা সেরকম কিছু বুঝতে পারেনি। বাট আমাদের যারা ক্লায়েন্ট ছিল মানে ব্রাইড গ্রুম, তারাও তাদের রুম থেকে কনস্ট্যান্ট সারা রাত ধরে আওয়াজ পেয়েছে, সেটা আমাদের পরের দিন জানলাম আমরা। সো তখন যখন জিজ্ঞেস করলাম পরের দিন উঠে, আমার হাজব্যান্ড গিয়ে কেয়ারটেকার যারা ছিল বলছে, আপনারা কি কালকে রাত্রিবেলা ছিলেন এখানে? আপনারা ছাদে হাঁটছিলেন কেন? বলছে না স্যার আমরা তো ছিলাম না, আমরা নিচে, আমাদের বাড়ি যেটা আগে আমি ভিডিওতে দেখালাম, বলছে আমাদের বাড়ি তো নিচে, আমরা ওখানে চলে গেছিলাম, আমরা তো আপনাদেরকে ডিনার সার্ভ করে দিয়েই সব কিছু ক্লিন করে চলে গেছি। বলছে তাহলে সারা রাত ছাদে কে হাঁটছিল? তখন বলছে স্যার বুঝে নিন কে হাঁটছিল, পাহাড়ে তো এইসব হয়, কমন ব্যাপার, কোনো চিন্তা করবেন না। আর এই জাপা সিটং পৌঁছে গেছি আমরা, আর এটা ছিল হচ্ছে পরিষ্কার ভিউ কাঞ্চনজঙ্ঘার। সো কি বলবো, নেক্সট দিন এই ভিউটা দেখেই মন ভালো করছিলাম, ভয় ভোলার চেষ্টা করছিলাম, একদম ক্লিয়ার বলছি আমি প্রচণ্ড ভয় পাই, আমি খুব ভীতু মানুষ। আর সারা রাত যদি ওরকম ব্যাপার হয়, পাহাড়ে এইসব ঘটনা ঘটে, এটা খুব কমন ব্যাপার।
সেটা আমরা সবাই জানি, বাট যখন নিজের সাথে হয় না তখন সেটা খুব মারাত্মক হয়ে যায়। তাই আমার হাজব্যান্ডকে আমি বলেছি নেক্সট টাইম যেখানেই যাই এই হোমস্টেটা তার জীবনে নেব না। নিজের ছবি কি তুলবে ক্লায়েন্ট, আমাদের বসে বসে খালি প্রকৃতির ছবিই তুলে যাচ্ছে। ऐसा ক্লায়েন্ট সবকো মিলে। হ্যাঁ, এর জন্যই তো একে বলে অরেঞ্জ ভ্যালি। আর এই যে আমরা অরেঞ্জ গার্ডেনে পৌঁছে গেছি, এখানেই হবে আমাদের শ্যুটটা। সো এখানে যারা আছেন, মানে যার গার্ডেনটা, তার থেকে আগে পারমিশন নিতে হবে। তিনি যদি অ্যালাউ করে আফটার দ্যাট আমাদের শ্যুট কমপ্লিট হবে। আর আমারও অনেকদিন ধরে ইচ্ছেও ছিল যে একটু গাছ থেকে নিজের হাতে পেরে অরেঞ্জ খাবো, যার একটা অসম্ভব ভালো লাগে। আমি এমনিও খুব হারভেস্ট করতে পছন্দ করি যে কোনো জিনিস। সো এর জন্য আজকে খুব এক্সাইটেড। আর আমার হাজব্যান্ড যিনি ওনার ছিলেন, ওনাকে ডেকেছেন, উনি আসছে, তো উনি পারমিশন দিলেই আমরা শুরু করব। সো এখন বাইরে থেকেই আগে ভালো করে দেখে নিচ্ছি যে কি লোকেশানে শ্যুট হবে, কিভাবে শ্যুট হবে, তারপরে স্টার্ট করব। আর অরেঞ্জের সাথে উনি এখানে অনেক রকমের সবজি চাষও করেছিল। আর এই যে ইনি হচ্ছেন, এই দিদিটা হচ্ছেন ওনার সাথেই দাঁড়িয়ে আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে হোমস্টের ব্যাপারে কথা বলছে, এই ব্যাপারে ওই ব্যাপারে। তারপরে আমাদের কালকের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করছি যে রাত্রিবেলা এরকম ভূতের উপদ্রব হয়েছে আমাদের সাথে, ফাইনালি আমরা সুস্থভাবে বেঁচে আছি, সেটাই অনেক। তো যেটা হয়, পাহাড়ের লোক এইসব ব্যাপারে কোনো কিছুতেই গা লাগায় না। তো তারা বলছে ওকে ওকে কোনো ব্যাপার না। শশীর দিকে তাকা, অরেঞ্জের দিকে তাকা, অরেঞ্জের দিকে তাকা, অরেঞ্জের দিকে তাকা, এরকমই থাক। আমাদের অরেঞ্জ গার্ডেনে যেটুকুনি শ্যুট করা ছিল সেটা কমপ্লিট। আর অরেঞ্জ মানে কি শ্যুট করবে, এরা তো অরেঞ্জ যে যার মতো পাড়ায় ব্যস্ত। আর এই যে আমিও টুকটুক করে একটুখানি পেরে নিয়েছি, বিকজ আমার খুব ভালো লাগে পাত্তা। আর এই যে আমার নিজের হাতে হারভেস্ট করা লেবু, খেয়ে দেখবো টেস্ট কীরকম। এখন আমরা পুরো অরেঞ্জ গার্ডেনে যেহেতু এসেছি, চারিদিকে কত অরেঞ্জ দেখতেই পাচ্ছ, একদম গাছ থেকে এনে ওরা প্যাকেট করেছে। আর এটা হচ্ছে সেই অরেঞ্জটা যেটা আমি নিজে পারলাম। সো খেয়ে দেখবো কীরকম, কারণ দার্জিলিংয়ের লেবুর তো আলাদাই টেস্ট আমরা জানি। তো এখন একটু টেস্ট করে দেখি। অসম্ভব একটা দারুণ গন্ধ, যেটা আমরা আমাদের ওখানে পাই না, মানে স্মেলই থাকে না কিছু। আর এত দারুণ, দারুণ খেতে। চারিদিকটা কি সুন্দর সাজানো গোছানো, তাই ভাবি কি দারুণ। আর এই যে বলেছিলাম না আগের দিন আমরা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে শিলংয়ে উঠেছি, শুধু আমরাই জানি। তখন তো রাত্রে কিছু বোঝা যায়নি রোদের অবস্থাটা, আর এই ছিল রোদের অবস্থা। এই রোদ থেকে আমরা তখন রাত্রিবেলা 7টা 7:30 মানে এরকম টাইম হবে, এখান থেকে আমরা পাস হয়েছি। মানে কী যে ভয়ঙ্কর অবস্থা, এখন সকালবেলা দেখে সবাই বলছে কী অবস্থায় আমরা গেছি, ভাগ্যিস কিছু হয়নি। যাই হোক, সত্যি কিছু হয়নি। আর এই বড় বড় পাইন ফরেস্ট, আমি জানি না কেন আমার খুব ভালো লাগে। তো আমি যতবারই যাই প্রতিবারই চেষ্টা করি ক্যাপচার করে নেওয়ার। আর আমাদের হট করে সাজেন প্ল্যানগুলো, মানে আমার হাজব্যান্ড তো হচ্ছে সাজেন প্ল্যানের মাস্টার। তো সাজেন প্ল্যান হলো দার্জিলিং যখন যাওয়াই হচ্ছে, আমাদের উডবি ব্রাইড অ্যান্ড গ্রুমকে ওখানে আইব্রো ভাত খাওয়ানো হবে। তো এখন আমাদের পুরো গাড়িতে ওই নিয়েই আলোচনা চলছে। আর আমি তার সাথে একটুখানি ওদের সাথে গল্পও করছি, আর তার সাথে নেচারটারও একটুখানি ভালো করে একটু মজা নিয়ে নিচ্ছি। বিকজ হচ্ছে আবার কবে পাহাড়ে আসবো, আর যতই পাহাড়ে যাই না কেন খালি মনটা বলে থেকেই যাই। তো ইচ্ছে তো আছে কোনো একদিন সুযোগ হলে পাহাড়ে একটা নিজেদের বাড়ি করব, যখন ইচ্ছা হবে টুক করে চলে যাব। সো লেটসি, দেখা যাক কবে কি হয়।
आएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आए रुक मस्तानी कब आएगी नगरिया हो तो फिर क्यों ना चलूं मैं बहका बहका दे मेरे जीवन में ये शाम आई है मोहब्बत वाले जमाने लिए तो चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए আমরা কজন গাড়িতে যে কী পরিমাণ মজা করেছি আমরাই জানি। আর কিছু কিছু ভিডিও ফুটেজে হয়তো বোঝাই যাচ্ছে ভিডিওগুলো দেখলে যে আমরা সত্যি কী মজা করছি, মানে গান আনন্দ চিল্লামিল্লি বলে না, সবাই এক টাইপের মানুষগুলো একসাথে থাকলে মজাটাই আলাদা রকম হয়। তো আমাদেরও ব্যাপারটা ওরকমই হয়েছে, মানে হামসাফাররা এত ভালো হয়ে গেছে যে সাফারটা করতেই ভালো লাগছে। আর এই যে আমরা দার্জিলিং পৌঁছে গেছি আর ওদের আইবুড়ো ভাতের এখন প্রিপারেশান চলছে। আর কি বলবো, ম্যাডাম তো খেতেই ব্যস্ত। না ও খাচ্ছিল না, খাওয়ার আগেই ওর বাড়িতে ফোন আসছে, সবাই ফোন করছে, তো ও চলছে। তো আফটার দ্যাট সব কিছু কমপ্লিট করে আমরা এখন গেলাম হচ্ছে একটুখানি মার্কেটিং করতে, কারণ দার্জিলিং এসেছি আর একটু মার্কেটিং করবো না সেটা কেমন লাগে। তার মধ্যে দিনটা ছিল 25শে ডিসেম্বর, তো ক্রিসমাসের দিন। এই দিন ফার্স্ট টাইম আমার দার্জিলিং আসা, আমি এর আগে কোনো দিন আসিনি। আমি ভেবেছিলাম বুঝি নর্মালি হবে, সব জায়গায় যেরকম নর্মাল হয় সেরকমই ব্যাপার থাকবে, বাট গিয়ে দেখলাম জাস্ট অসাম একটা ব্যাপার। মানে আমি তো এটা দেখার পর ঠিক করেই নিয়েছিলাম আসছে যখনই প্রতি বছর ক্রিসমাস আসবে আমি চেষ্টা করব ক্রিসমাসের টাইমটুকু দার্জিলিংয়ে কাটানোর, বিকজ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। মানে চারিদিকে দেখে মনে হচ্ছে কি একটা মিনি, কি বলবো, মিনি ফরেন বা মিনি লন্ডন ভাইবস একটা দিচ্ছিল চারিদিকে। আরাম চলো, নিজের দেশেও যে এত সুন্দর করে সেলিব্রেশন হয় আমার সত্যি, অন্তত আমার তো জানা ছিল না। আর এখানে চারিদিকে প্রচুর স্টল বসেছিল, মানে আমি তো এসব দেখলে কিনবো তো কিনবোই, পরবো না কিছু, বাড়িতে থাকবে, বাট আমি কিনবো। তো এখান থেকে এই দুটো জিনিস আমি কিনে নিয়েছি, এখনও অবধি আমার পরা হয়নি, 1 বছর হতে চললো। সো তাড়াতাড়ি হয়তো পরবো কোনো একদিন। এই রাহুল, কিনেছিস? আর আমাদের শপিং সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পাহাড় থেকে নামছি, এই বিভৎস জাম হয়ে গেছে। তাও একদিকে ভালো, এখন বাজে রাত্রি 7টা, তাও সমস্যা হচ্ছে না, বিকজ হচ্ছে দিনটা যেহেতু ক্রিসমাসের, তো চারিদিকেই পাহাড়ে ভিড় আছে, তো সমস্যা হচ্ছে না। আর এই যে এখন আমরা পাহাড় থেকে নেমে গেছি শিলিগুড়ি, এখন শিলিগুড়ির থেকে ডাইরেক্ট যাব কলকাতা। সো আজকের মতো টাটা।